আমার সংগ্রামী দিনাজপুরবাসী, আজকে আমাদের এখানে উপস্থিতির বিষয় আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। আজকে এখানে আমরা একত্রিত হয়েছি ইসকন নামক জঙ্গির বিরুদ্ধে, যারা আমাদের দেশের শান্তি সম্প্রীতি বিনষ্ট করতে চায়। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা সকলে লক্ষ্য করেছি আওয়ামী লীগ কখনো আনসার হিসাবে, কখনো রিস্কাওয়ালা হিসাবে, কখনো শ্রমিক হিসাবে ফিরে আসতে চেয়েছে। সর্বশেষ তারা ইসকন লীগ হিসাবে ফিরে আসতে চেয়েছে। এই ইসকন কোনো সাম্প্রদায়িক সংগঠন না, এটি একটি জঙ্গি সংগঠন। এর প্রমাণ আমরা পেয়েছি চট্টগ্রামে। সর্বপ্রথম যখন ইসকন নিয়ে কথা হয়, চট্টগ্রামে এক ব্যবসায়ীর দোকানে তারা অ্যাসিড নিক্ষিপ্ত করে। তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আমরা কিন্তু আর ঘুমিয়ে নেই, আমরা কিন্তু এখন জাগ্রত আছি। আমরা যদি আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেই, তাহলে দিল্লিতেও আপনাদের জায়গা হবে না। এই সব কিছুর পিছনের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, তা আজকে এইখানে স্পষ্ট করছি। এইখানে মূল কথা হচ্ছে, এইখানে ইন্ডিয়ানরা, হিন্দুরা হিন্দুদেরকে ব্যবহার করে ইন্ডিয়ারা বাংলাদেশকে দখল করার একটি চক্রান্ত করছে। আমি স্পষ্ট বলে দিতে চাই, আমার বাংলাদেশের লাল সবুজের পতাকার দিকে যদি কোনো চোখ তাকায়, সেই চোখকে আমরা তুলে নিব। যদি কোনো হাত দেয়, সেই হাতকে আমরা গুড়িয়ে দিব। যদি কোনো বুক আসে, সেই বুককে আমরা গুলি মরে চাচা করে দিব। গতকালকে নৃশংসভাবে শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে জবাই করার প্রতিবাদে আমাদের এই সমাবেশ। আপনারা সকলেই গতকালের উগ্র জঙ্গি গোষ্ঠীর নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে কেউ বিস্তারিত জানেন, কেউ অল্প জানেন। ইতিমধ্যে বিভিন্ন প্রকার নিউজ চ্যানেল বিবৃতি দিয়েছেন। এরই মাঝে ছোট্ট একটি বিবৃতি আমরা তুলে ধরছি ইনশাআল্লাহ। অ্যাডভোকেট সাজিদ আব্দুল্লাহ সাইফ, সে শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের সহকর্মী। সে জানায়, সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও ইসকন নেতা সন্ত্রাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন নামঞ্জুর করার কারণে উগ্রবাদী হিন্দুত্ব সংগঠন ইসকন ও অন্যান্য উগ্র হিন্দুরা আদালত অঙ্গনের ভিতর বিক্ষোভ মিছিল চালায়। পরবর্তীতে পুলিশ তাদেরকে বাধা দেওয়ায় তারা আদালত অঙ্গন ছেড়ে যাওয়ার সময় আদালত এলাকার মধ্যেই একটি মসজিদে অতর্কিত আক্রমণ চালায়। পরবর্তীতে শহীদ সাইফুল ইসলাম সহ অন্যান্য অ্যাডভোকেটগণ তাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করে। পরবর্তীতে উগ্র সন্ত্রাসী হিন্দুরা
অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে টার্গেট করে এক প্রকারের অপহরণ করে নিয়ে যায়। যেহেতু তারা সংখ্যায় অনেক ছিল, তারপর তার মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে জবাই করে হত্যা করে। আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, শহীদ সাইফুল ইসলাম ভাই সন্ত্রাসী চিন্ময় দাসের বিপক্ষে কোর্টে লড়াই করতেছিল এবং গত পরশুদিন তাকে নিয়ে বিভিন্ন উগ্র হিন্দুরা ফেসবুক পোস্ট দিয়েছিল যে তাকে কোনোভাবে বাধা দেওয়া হবে অথবা তাকে আঘাত করা হবে। এমনকি কিছু কিছু ফেসবুক পোস্টে এমনও পাওয়া যায় যে আমরা অসুরকে মারতে প্রস্তুত, অর্থাৎ উগ্র হিন্দুরা সাইফুল ইসলামকে অসুর হিসেবে পরিচয় দিচ্ছিল এবং তাকে হত্যা করতে মুইয়া হয়ে উঠেছিল। এমনকি গতকালকে সাইফুল ইসলাম ভাইকে হত্যা করার পর তাদের বিভিন্ন ফেসবুক পোস্ট আমাদের চোখের সামনে এসেছে, যেখানে উল্লেখ ছিল যে একজন অসুরকে বলি দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ।